বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আনচার্টেড নামের একটি অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি, যেখানে দেখতে পাই কিছু লোক তাদের পূর্বপুরুষদের লুকিয়ে রাখা সম্পদ উদ্ধারে বেরিয়ে পড়ে। কেমন ছিল তাদের এই পথযাত্রা এবং শেষ পর্যন্ত কারা পেয়েছিল সেই সম্পদ জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ছবিটি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। ছবি শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই। তারা দুই ভাই একটা জাদুঘরে গিয়ে একটা ম্যাপ চুরি করার চেষ্টা করে, আর তখন দুইজন পুলিশ এসে তাদেরকে একটা আশ্রমে নিয়ে যায়, কারণ তাদের বাবা মা মারা যাওয়াতে তারা সেই আশ্রমে বড় হয়েছে। নেটের বড় ভাই অনেক দিন ধরে সেই ম্যাপটা চুরি করার চেষ্টা করে আসছে, কেননা এই ম্যাপটা তাদের পরিবারের সাথে জড়িত, আর সেই ম্যাপে অনেক বড় একটা গুপ্তধনের সন্ধান দেওয়া ছিল। আশ্রমের সিস্টার পুলিশকে বলে নেট এখনও অনেক ছোট, তাই আপনারা তার বড় ভাইকে নিয়ে যেতে পারেন। ব্যাগ গোছানোর নাম করে সে তার রুমে চলে আসে। আসলে সে পুলিশের হাতে ধরা দিতে চায় না, তাই সে পালাতে চায়। পালিয়ে যাওয়ার আগে সে নেটকে একটা লকেট, একটা গ্যাস লাইট আর একটা চিঠি দিয়ে যায়, আর বলে আমি আবারও ফিরে আসব। নেট তার ভাইয়ের দেওয়া চিঠিতে আগুনের তাপ দিলে কিছু লেখা দেখতে পায়। আর এরপর আমাদেরকে 15 বছর পর বর্তমান সময়ের নেটকে দেখানো হয়। সে একটা বারে কাজ করত, আর তার সাথে কিছু চুরিও করত। একবার সেখানে ভিক্টর নামের একটা লোক আসে। সে নেটকে বলে আমি তোমাকে আর তোমার ভাইকে চিনি। আমি কিছুদিন ধরে তোমার ভাইয়ের সাথে কাজ করেছি, কিন্তু এই বিষয়ে নেটের কোনো আগ্রহ ছিল না, তাই সে ভিক্টরকে চলে যেতে বলে। ভিক্টর চলে যাওয়ার আগে নেটকে একটা কার্ড দিয়ে যায়। এরপর একদিন নেট ভিক্টরের বাসায় চলে আসে, আর সে ভিক্টরের বাসায় সেই ম্যাপটা দেখতে পায়, যেটা কিনা সে আর তার ভাই মিলে চুরি করার চেষ্টা করেছিল। ম্যাপটা দেখে নেট বলে এই ম্যাপটা কয়েকশো বছর পুরনো। ম্যাপটাতে একটা বড় গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। অনেক মানুষ সেই লোভে নিজেদের জীবন দিয়েছে, কিন্তু এই সব গল্প মিথ্যা। ভিক্টর বলে না, এই গল্পগুলো সত্যি, আর আমি জানি এই সম্পর্কে তুমি আর তোমার বড় ভাই অনেক কিছু জানো। ভিক্টর নেটকে একটা জাহাজের ছবি দেখায়, আর তাকে বলে এই জাহাজটা কোনো সাধারণ জাহাজ নয়। এই জাহাজটার দাম কম করে হলেও 500 কোটি টাকা। তাছাড়া এই জাহাজে প্রচুর পরিমাণের গুপ্তধন রয়েছে, যেটা কিনা 18 জন লোক লুকিয়ে রেখেছে। আর এই জাহাজ সম্বন্ধে নেটের কাছে অনেক তথ্য রয়েছে, তাই ভিক্টর নেটকে তার সাথে কাজ করার জন্য বলে, কিন্তু নেট সেটা রিজেক্ট করে দেয়। বাসায় এসে তার ভাইয়ের কিছু জিনিসপত্র দেখে তার মন ঘুরে যায়, আর সে ভিক্টরের সাথে কাজ করতে রাজি হয়। ভিক্টর তাকে একটা ক্রুশের ছবি দেখায়। নেট ক্রুশের ছবিটা দেখে বলে এটা কোনো ক্রুশ নয়, এটা হলো সেই গুপ্তধনের একটা চাবি। ভিক্টর তাকে বলে তাহলে আমার কাছে এর একটা চাবি রয়েছে, এখন আমাদের এর দ্বিতীয় চাবিটা উদ্ধার করতে হবে, যেটা কিনা একটা অকশন কোম্পানির কাছে রয়েছে, আর তারা সেই চাবিটাকে বিক্রি করতে যাচ্ছে। নেট আর ভিক্টর মিলে সেই চাবিটাকে অকশন থেকে চুরি করে নিয়ে আসে, কিন্তু ব্রেড নামের একটা মেয়ে ভিক্টরের গলায় ছুরি ঠেকিয়ে বলে চাবিটা আমাকে দিয়ে দাও, যে কিনা তার বসের জন্য কাজ করছিল। আর তখন সেখানে কিছু গার্ড চলে আসে। ভিক্টর সেই গার্ডদের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর আর নেট মিলে স্পেনের বার্সেলোনাতে চলে আসে। সেখানে ফ্রেজার নামের একটা মেয়ে তাদের সাথে দেখা করতে আসে। ফ্রেজার ভিক্টরকে চিনত, কিন্তু নেটকে চিনত না। আসলে প্রথম চাবিটা ভিক্টরের কাছে না, বরং ফ্রিজারের কাছে ছিল। আর ফ্রেজার কথা বলার মাঝেই নেটের কাছ থেকে দ্বিতীয় চাবিটাও চুরি করে নিয়ে যায়। নেট তাকে ধাওয়া করে। ফ্রেজার তার গাড়িতে করে পালানোর সময় নেট তার সামনে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পর ভিক্টরও চলে আসে। ফ্রেজারকে বলে তুমি যদি চাও তাহলে চলে যেতে পারো, কিন্তু তুমি কি জানো এই চাবিগুলো কোথায় ব্যবহার করতে হবে? আর সেই ব্যাপারে শুধুমাত্র নেটই জানতো। ফ্রেজার তাই তাদের সাথে কাজ করতে রাজি হয়। নেট তাদের বলে গুপ্তধনগুলো একটা চার্জে লুকিয়ে রাখা আছে। তারা সেই চার্জে চলে আসে একটা বইয়ে থাকা একটা গাছের সিম্বলের সাহায্যে। বন্ধের দিন তারা সেখানে আসে আর একটা লকার খুঁজে পায়, যেখানে চাবিগুলো লাগাতে হবে, কিন্তু তারা ঠিক জানতো না চাবিগুলো কোন দিকে ঘোরাতে হবে। বই পড়ে ভিক্টর বলে চাবিগুলো ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, কিন্তু চাবিগুলো ঘোরাতেই কিছু তীর বেরিয়ে আসে তাদের দিকে। ভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয় না। এরপর তারা চাবিগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, তখন লকারটা খুলে যায়। নেট বলে এই সুড়ঙ্গটার সামনে 2টি গেট রয়েছে, তাই আমি আর ফ্রেজার এর ভিতরে যাচ্ছি, তুমি বাইরে থাকা অন্য দরজার দিকে যাও। নেট ভিক্টরকে জিপিএসের সাথে কানেক্ট করে দেয়, আর তারা চলতে থাকে। কিছুক্ষণ পর নেট একটা বারে চলে আসে, যেখানে কিনা আরও একটা গুপ্ত দরজা ছিল, কিন্তু তখন কিছু লোক এসে নেটের ওপর হামলা করে। নেট লোকগুলোর সাথে ফাইট করতে থাকে, আর ফ্রেজার সেখানে থাকা দরজাটা খোলার চেষ্টা করে। দরজাটা খোলার পর নেট আর ফ্রেজার সেই দরজা দিয়ে ভিতরে চলে আসে, আর তারা সেখানে আরও একটা দরজা দেখতে পায়। তারা সেই দরজাটা চাবি দিয়ে খোলার চেষ্টা করলে সেই রুমে পানি আসতে শুরু করে, কেননা অন্য পাশে থাকা দরজাটা না খোলাতে এমনটা হয়েছে। ভিক্টর সেই দরজাটাকে খুঁজে পায় আর সেটাকে খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে ব্রেড নামে সেই মেয়েটা চলে আসে আর ভিক্টরের সাথে ফাইট করতে থাকে। আর অন্যদিকে নেট আর ফ্রেজার পানিতে ডুবতে যাচ্ছিল। ভিক্টর মেয়েটাকে মেরে অজ্ঞান করে ফেলে আর চাবিটা দিয়ে দরজাটা খুলে ফেলে। নেট আর ফ্রেজার মরতে মরতে বেঁচে যায়।
তারা সেখানে আরও একটা দরজা দেখতে পায়, কিন্তু এবার তারা বুঝে উঠতে পারছিল না দরজাটা তারা কিভাবে খুলবে। নেট সেই দরজায় থাকা কিছু সিম্বলের মাধ্যমে বুঝতে পারে যে 2টা চাবি মিলিয়ে একটা চাবি বানাতে হবে, আর সেই চাবিটাই হবে এই দরজার চাবি। তাই ফ্রিজার ভিক্টরের কাছ থেকে বাকি চাবিটা চায়, কিন্তু সে দেয় না, কারণ ভিক্টর তাদেরকে বিশ্বাস করে না। তার কাছে দ্বিতীয় কোনো উপায় না থাকাতে সে চাবিটা দিয়ে দেয়। চাবি দুটো মিলিয়ে দরজাটা খুলে ফেলে, আর তারা সেখানে বড় বড় জার দেখতে পায়। তারা মনে করে এটাই বোধহয় গুপ্তধন, কিন্তু ফ্রিজার জারের মুখ খুলে উকি দিলে সেখানে লবণ দিয়ে ভর্তি দেখতে পায়। আর তখন সেখানে থাকা সব জারগুলো ভেঙে যায়, আর একটা ম্যাপ বেরিয়ে আসে জারের ভেতর থেকে। আর এই ম্যাপটাই ছিল গুপ্তধন খোঁজার আসল ম্যাপ। নেটে যখন ম্যাপটা দেখছিল তখন ফ্রিজার তার দিকে গান পয়েন্ট করে বলে, তোমার কি মনে হয় ভিক্টর তোমাকে সবকিছু সত্যি বলেছে? এটা বলে সে নেটের মাথায় একটা আঘাত করে, আর সে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর ভিক্টর নেটের কাছে আসে, আর তারা বুঝতে পারে ফ্রিজার তাদেরকে ধোঁকা দিয়ে ম্যাপটা নিয়ে পালিয়ে চলে গেছে। নেট ভিক্টরকে বলে, তুমি আমার কাছ থেকে কি লুকিয়ে রেখেছো, আর আমার ভাই কোথায়? ভিক্টর বলে, এই গুপ্তধন খোঁজার জন্য আমি আর তোমার ভাই একটা বই চুরি করে নিয়ে আসার সময় পুলিশের গুলিতে তোমার ভাই মারা যায়, আর তার ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তুমি তার বাকি কাজটা করো। নেট বলে, ঠিক আছে, আমি আমার ভাইয়ের জন্য হলেও কাজটা করব, কিন্তু তারপরে আর না। এরপর ফ্রিজারকে ব্রেড আর তার বসের সাথে দেখা যায়। তার মানে ফ্রিজার ব্রেডের বসের সাথে কাজ করত। ফ্রিজারকে তার কাজের জন্য শাবাশি দেয়। তারা সবাই প্লেনে করে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে। তারা তাদের সাথে সব প্রকার জরুরি পণ্য নিয়ে যায়। ফ্রিজারের বস তাকে বলছিল, এই সম্পদ আমার পূর্ব বংশে ছিল, আর এখন সেটা আমার হতে যাচ্ছে। তখন ব্রেড পিছন থেকে ছুরি দিয়ে তার বসের গলা কেটে ফেলে। এটা দেখে ফ্রিজার বুঝে যায় তারও ব্রেডের হাতে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সে প্লেনের কোথাও লুকিয়ে পড়ে। ব্রেড তার লোকদের নিয়ে ফ্রিজারকে খুঁজতে থাকে। তখন সেই প্লেনে থাকা একটা গাড়ি থেকে নেট আর ভিক্টর বেরিয়ে আসে। যেহেতু ব্রেড তার লোকদের নিয়ে ফ্রিজারকে খুঁজতে ব্যস্ত ছিল, তাই সেই ফাঁকে নেট আর ভিক্টর ম্যাপটাকে চুরি করে নেয়। ভিক্টর বলে, আমরা আমাদের ম্যাপটা পেয়ে গেছি, এখন আমাদের প্যারাশুট নিয়ে চলে যাওয়া উচিত। কিন্তু তখন ব্রেড আর ফ্রিজারের মধ্যে ফাইটিং হতে থাকে। ভিক্টর একটা প্যারাশুট নিয়ে প্লেন থেকে জাম্প করে, কিন্তু নেট ভিক্টরকে বলে, তুমি আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছিলে, তাই না? তখন ব্রেডের সব লোক নেটের দিকে গুলি করতে থাকে। নেট প্লেনে থাকা পণ্যগুলোর প্যারাশুট খুলে দেয়, আর সব পণ্যগুলো বাইরে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে নেটের পা একটা বক্সের বেল্টের সাথে আটকে যায়, আর বক্সের সাথে সেও ছিটকে বাইরে চলে আসে। অনেক চেষ্টা করার পর নেট আবারও প্লেনে আসতে সক্ষম হয়, কিন্তু ফ্রিজার সেই গাড়িটা নিয়ে বাইরে জাম্প করে, আর তার সাথে নেট ধাক্কা লেগে সেও বাইরে চলে আসে। হাওয়ায় ভাসতে ভাসতে নেট ফ্রিজারকে প্যারাশুট খুলতে বলে, কিন্তু তাদের কারো কাছেই কোনো প্যারাশুট ছিল না। তাই তারা একটা বক্সের কাছে গিয়ে সেই বক্সের প্যারাশুট খুলে দেয়, আর একটা সাগরে গিয়ে ল্যান্ড করে। কিছুক্ষণ পর তারা একটা দ্বীপে চলে আসে। একটা হোটেলে তারা থাকার ব্যবস্থা করে। রুমে গিয়ে দুজনে ম্যাপটা বোঝার চেষ্টা করে, কিন্তু ফ্রিজার ম্যাপটার কিছুই বুঝতে পারে না, তাই সে ঘুমিয়ে পড়ে। নেট সারা রাত কাজ করার পর একটা লোকেশন আবিষ্কার করে, আর সেই লোকেশনের জিপিএস নাম্বার লিখে রাখে। সকালে ফ্রিজার ঘুম থেকে উঠলে দেখতে পায় নেট একটা নোট লিখে রেখেছে, আর সে আবারও চালাকি করে সেই নোটটা নিয়ে চলে যায়। নেট ঘুম থেকে উঠলে দেখতে পায় তার নোটটা গায়েব, আর সেটা দেখে সে একটু মুচকি হাসে, কেননা টেবিলে রাখা নোটটা আসলে ছিল ভুয়া নোট। আসল নোটটা নেট লুকিয়ে রেখেছিল। নেট একটা বোট নিয়ে সেই লোকেশনের দিকে ছুটে চলে। অন্যদিকে ব্রেড তার দিকে নজর রাখছিল। নেট একটা দ্বীপের গুহায় চলে আসে, আর সে পানিতে ডুব দিয়ে জাহাজ দুটোর কাছে এসে পৌঁছায়। জাহাজের ভেতরে গিয়ে সে প্রচুর সোনা দেখতে পায়। তখন পিছন থেকে ভিক্টর চলে আসে। ভিক্টরকে দেখে নেট খুব অবাক হয়ে যায়। তাকে বলে, তুমি এখানে এলে কিভাবে? ভিক্টর বলে, তুমিই তো আমাকে তোমার জিপিএসের সাথে কানেক্ট করেছিলে। আর দুজনে জারগুলো খুলে দেখছিল। তখন সেখানে ব্রেড চলে আসে। ব্রেডকে দেখে নেট আর ভিক্টর লুকিয়ে পড়ে। ব্রেড তার টিপ নিয়ে জাহাজ দুটো বড় একটা হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, কেননা সে জানতো গুপ্তধনের সাথে সাথে জাহাজ দুটোর দামও শত কোটি টাকা। নেট আর ভিক্টর লোকানো থেকে বেরিয়ে আসে, আর সেখানে থাকা গার্ডদের সাথে ফাইট করতে থাকে, কেননা তারা সম্পূর্ণ জাহাজটাকেই হাইজ্যাক করার চেষ্টা করছে। সেখানে থাকা সব গার্ডদের ফেলে দিয়ে তারা হেলিকপ্টারটাকে হাইজ্যাক করতে সক্ষম হয়, কিন্তু ব্রেড আবার সেটা দেখে খুব রেগে যায়, আর তার কাছে থাকা জাহাজটা না নামিয়েই ভিক্টরদের ধাওয়া করতে থাকে। তার লোক ভিক্টরের শিপে চলে আসে। নেটে সব গার্ডদের সাথে ফাইট করতে থাকে। ব্রেড ভিক্টরের হেলিকপ্টারের ঠিক সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভিক্টর অল্পের জন্য বেঁচে যায়। যেই কিনা ব্রেড নেটের জাহাজের সাথে ক্রাশ করতে যাবে, তখন নেট একটা কামান দিয়ে তার হেলিকপ্টারের পাখা ভেঙে ফেলে, আর সেটা একটা পাহাড়ে গিয়ে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু কোনোভাবে ব্রেড নেটের জাহাজে চলে আসে, আর সে বলে, আমি যদি এই জাহাজটা না পাই তাহলে কেউই এটা পাবে না।
এটা বলেই সে জাহাজের অ্যাঙ্কর পানিতে ফেলে দেয়, যার কারণে হেলিকপ্টারটা আর সামনে এগোতে পারে না। ভিক্টরের একটা স্বর্ণের ব্যাগ নিচে চলে এসে আটকে যায়, তাই সে হেলিকপ্টারটাকে অটো পাইলটে দিয়ে ব্যাগটাকে নিতে আসে। অন্যদিকে নেট ব্রেডের হাত থেকে বাঁচতে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করে, কিন্তু ব্রেডও তার পিছে উঠতে থাকে। ভিক্টর তার সোনা ভর্তি ব্যাগটাকে ব্রেডের উপর ছুঁড়ে ফেলে আর সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাহাজটা হেলিকপ্টার থেকে ছিটে যায়। ভিক্টর কোনোভাবে নেটকে বাঁচিয়ে নেয়, কিন্তু জাহাজটা ঠিক ব্রেডের মাথার উপর গিয়ে পড়ে আর সে মারা যায়। নেট বলে, আমরা এখনও জাহাজটাকে উদ্ধার করতে পারি, কিন্তু ভিক্টর বলে এখন এই সম্পদ সরকারের হয়ে গেছে আর তারা এটাকে নিতে আসছে, যার কারণে আমাদেরকে এখন খালি হাতে ফিরে যেতে হবে। কিন্তু নেট তার পকেটে করে কিছু সোনা নিয়ে এসেছিল, যেগুলো বেট করে ভিক্টরকে দেয়। আর তখন নিচের সাগরে ফ্রিজারকে দেখা যায়, যে কিনা নেটের হাতে বোকা বনে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নেটের বড় ভাই এখনও জীবিত ছিল, যে কিনা একটা জেলে আটকা ছিল। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের ছবি আনচার্টেড। বন্ধুরা, আজকের ছবিটি কেমন লেগেছে জানাতে পারো কমেন্ট করে। দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।